আমার আল্লাহর দরজা, আমার আল্লাহর ভান্ডার এত বেশি যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে যদি তার চাওয়া পরিপূর্ণভাবে দিতে শুরু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হতে কোনো কিছুই কম হবে না। এমত অবস্থায় আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার বলেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কে কি ডেকেছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকি সাড়া দেন। ওয়াকাল রব, একমাত্র যিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। সমস্ত অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এখানেই শেষ নয় ভাইরা আমার, আমরা যে দোয়া করি এই দোয়া বৃথা যায় না। এই দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আজ আমরা ডাকি না। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় তখনও একজনের দরজা খোলা থাকে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরজা। এমন এক দরজা যে দরজা ২৪ ঘন্টার মধ্যে কখনোই বন্ধ হয় না। পৃথিবীর যতগুলো দরজা ভান্ডার রয়েছে, এই ভান্ডার কিছুক্ষণের জন্য হলেও বন্ধ হতে পারে। পৃথিবীর যতগুলো ভান্ডার রয়েছে সমস্ত ভান্ডারের মধ্য থেকে যদি মানুষদেরকে দেওয়া যায় তাহলে অবশ্যই কিছু না কিছু কম হবে। কিন্তু আমার আল্লাহর দরজা, আমার আল্লাহর ভান্ডার এত বেশি যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে যদি তার চাওয়া পরিপূর্ণভাবে দিতে শুরু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হতে কোনো কিছুই কম হবে না। এজন্যই আমরা দোয়া থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের বাড়িতে অশান্তি আছে, আমাদের মধ্য থেকে অনেকেই ঋণী আছেন, আমাদের মধ্য থেকে অনেকেই সমস্যায় জর্জরিত, অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন। এমত অবস্থায় আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার বলেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কে কি ডেকেছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকি সাড়া দেন। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব বলে, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। হ্যাঁ, আমরা যদি অশান্তির মধ্যে থেকে থাকি, আমাদের যদি ঋণ থাকে, এমত অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন। এ কথা কোরআনের কথা, এটা আমার কথা নয়, এটা আমার পিতার কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। আর কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। এজন্যই ভাইয়েরা আমার, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করুন, নিজে আরজিগুলোকে পেশ করুন। একমাত্র যিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। সমস্ত অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এখানেই শেষ নয় ভাইয়েরা আমার, আমরা যে দোয়া করি এই দোয়া বৃথা যায় না, এই দোয়া কোনোদিন বেকার হবে না। একটি হাদিস আমি আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করি। মিশকাতুল মাসাবিহ 2259 2259 নম্বর আহমদের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। বর্ণনাকারী হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। عن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে আর ওই দোয়ার মধ্যে লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিম, ওই দোয়ার মধ্যে কোনো গুনাহের দোয়া না হয় এবং ঠিক তেমনিভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি না থাকে, তাহলে তিনটি জিনিসের মধ্য থেকে অবশ্যই একটি জিনিস ওই ব্যক্তিকে দোয়া দেওয়া হবে দোয়া করার কারণে। তবে গুনাহ হতে হবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া হতে হবে না। তিনটির মধ্য থেকে প্রথম নম্বরে হচ্ছে আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতাহু, তিনি যা চেয়েছেন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিয়ে দেবেন। ২ নম্বর, ইম্মা ইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরা, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আপনার পদ ও মর্যাদাকে আখিরাতে জমা করে রাখতে পারেন। এটার জন্য আপনার পদ ও মর্যাদা আখিরাতে উঁচু করা হতে পারে। এই দোয়াটাকে আখিরাতের জন্য জমা করে রাখা হবে। ঠিক তেমনিভাবে তৃতীয় নম্বরে যে কোনো তিনটির মধ্য থেকে একটি অবশ্যই পাবেন। আর ৩ নম্বরে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপরে কোনো বিপদ আসার কথা ছিল, তার মতোই কোনো অকল্যাণ বা বিপদ আসার কথা ছিল, এই দোয়ার কারণে বিপদকে দূর করে দেওয়া হয়, এই দোয়ার কারণে অকল্যাণকে দূর করে দেওয়া হয়। ভাইরা আমার, দোয়া করলে আমাদের দোয়া বৃথা যায় না, আমাদের দোয়া বেকার হয় না। এজন্যই আমরা যেখানে সেখানে বিভিন্ন ধরনের আড্ডায় সমালোচনা না করে, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত না হয়ে, বিভিন্ন ধরনের সময় অপব্যয় না করে আমরা এক আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজে আরজিগুলোকে পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, মাবুদ মওলা, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সবারই কাছে গিয়েছি, কিন্তু তোমার দরজা এমন একটি দরজা
যেখানে 24 ঘন্টা খোলা থাকে, সারা মাস খোলা থাকে, প্রতি বছরই খোলা থাকে, কখনোই বন্ধ হয় না। তুমি একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি একমাত্র সমস্ত কিছু দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান তুমি করে দাও। হ্যাঁ, বিভিন্ন ধরনের আশঙ্কা আছে, এটা হবে, এরপরে কিছুদিন পরে কি না হয়, এ ধরনের একটা লোকেদের মাঝে বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের বিষয় মানুষের মনে আসতেছে। এমত অবস্থায় ভাইরা আমার, আল্লাহর দিকে ফিরে আসাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যার সমাধান করবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।